সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে আল্লাহর রাসূলের উপরে ঈমান আনা। ওই সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা মাযা, এরপরের সবচাইতে শ্রেষ্ঠ আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সশরীরে উপস্থিত থেকে জিহাদ পরিচালনা করা। এরপরে জিজ্ঞেস করলো, সুম্মা মাযা, এরপরে সবচাইতে শ্রেষ্ঠ আমল কি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর উপরে আল্লাহর রাসূলের উপরে ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ আমল ছিল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সেটা যদি সম্ভব না হয়, তাহলে সবচাইতে শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর ঘর জিয়ারত করে একটা হজ পরিপূর্ণভাবে আদায় করা। একটা হজ যদি পরিপূর্ণ মকবুল হজ আদায় করা যায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, একটা মকবুল হজ কেউ যদি হজ করি আল্লাহর দরবারে কবুল করাইতে পারে, তার প্রতিদান একমাত্র মৃত্যুর পরে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দান করবেন। সুবহানাল্লাহ, এক হজ আপনার জান্নাত নিশ্চিত। 10 লাখ টাকা ঘুষ দিলে দুনিয়াতে বহু কিছু হয়। দুনিয়াতে যদি 10 লাখ টাকা ঘুষ দিয়ে কাউকে আপনি যে কোনো ধরনের কাজ করাইয়া নিতে পারেন, আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দেওয়া সম্পদ থেকে এভাবে হজ আদায় করার মাধ্যমে 10, 12, 15 লাখ টাকা আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করলেন, আল্লাহ তাআলা কি আপনাকে এইভাবে ছেড়ে দিবেন? আল্লাহ তাআলা আপনাকে জান্নাত প্রদানের মতো এরকম বড় মহা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আর কি ফজিলত হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে পারে, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, কোন প্রকার গুনাহ করে নাই, কোন প্রকার অসৌজন্যমূলক আচরণ করে নাই, হজ মকবুল হয়েছে। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই হজ থেকে এভাবে নবজাতক শিশুর মতো পবিত্র হইয়া ঘরে ফিরবে, যেরকম গর্ভ থেকে একজন গর্ভপাতের শিশু পবিত্র হইয়া দুনিয়াতে জন্ম লাভ করে। সুবহানাল্লাহ। আপনার গুনাহ মাফ, আখিরাতে জান্নাতও নিশ্চিত এই হজের দ্বারা। হাজী সাহেবদের মর্যাদা আল্লাহর কাছে কি? এখানে হাজী সাহেব 2-4 জন হলেও আছেন। হাজী সাহেবদের মর্যাদা শুনে নেন। আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহি ওয়া খাসাতুহু, যারা হাজী সাহেব আছেন যদি আমল ঠিক রেখে জীবন যাপন করতে পারেন, যারা উমরা আদায় করেছেন, আল্লাহর কাছ থেকে মাগফিরাত অর্জন করেছেন, বাকি জীবনটা যদি আল্লাহর পছন্দ মতো কাটাইতে পারেন, আল্লাহ তাআলা বলেন আল্লাহর দলের লোক হচ্ছে, আল্লাহর বিশেষ পরিবারের সদস্য হচ্ছে হাজী সাহেব আর উমরাকারীরা। আপনি আল্লাহর ঘরের লোক, পরিবারের সদস্য। ইন দাউহু আজাবাহুম, তারা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে। ওয়া ইন সালুহু আতাহুম, তারা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তাআলা সেটা দান করেন। ওয়া ইন ইস্তাগফারুহু গফারা